संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার আজকে একটি বিশেষ প্রসঙ্গ নিয়ে উপস্থিত হয়েছি। প্রসঙ্গটি হচ্ছে আমাদের কর্মফল। আমরা যে নানা রকম কর্ম করি, যে যাই শুভ অশুভ, স্বামী বিবেকানন্দ বলছে শুভে শুভ মন্দে মন্দ ফল, এই নিয়ম রোধে নাহি কারো বল। এই নিয়ম ব্যতিক্রম হবে না। সেই জন্য আমাদের সবার প্রথম আমাদের কর্ম সম্বন্ধে অত্যন্ত ওয়াকিবহল থাকতে হবে। কর্ম কি না, আমরা যে যা প্রফেশনে আছি সেই প্রফেশনে যেন অবশ্যই আমাদের সততা বজায় রাখতে চেষ্টা করব। যে প্রফেশনে আছেন সেখানে যেন কোনোরূপভাবে আমরা যেন অসৎ কর্মে অসৎ ভাবনায় নির্লিপ্ত না হই, এটা আমাদের কিন্তু মনে রাখতেই হবে। কারণ আমাকে তার সেই ফল আমাকে ভোগ করতেই হবে। এই যে আমরা সেবা কার্য করি, আমরা মনে করছি সেটা নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু কর্মে তিনটে বিভাগ আছে, ক্রিয়া, কর্ম আর হচ্ছে বিকর্ম। ক্রিয়া কি না, আমরা যা কিছু কাজ করছি নিত্য নৈমিত্তিক দৈনন্দিন কাজ, সেটি হচ্ছে ক্রিয়া। কর্ম প্রথম হচ্ছে আমাদের এই যে সুকর্ম, যা আমরা ভালো কাজ করছি সেটি সুকর্ম, ঠিক আছে। এবার হচ্ছে বিকর্ম, অর্থাৎ আমরা যা কর্ম করলাম, অর্থাৎ আমরা দান করছি, কিন্তু দান করতে করতে আমাদের অহংকার এসে জন্মালো, সেটা কিন্তু আর তখন আমার সুকর্মের মধ্যে রইল না, বিকর্ম রয়ে গেল। অকর্ম হচ্ছে অরূপ কর্ম, অথবা যে কর্মের কোনো ফল নির্গত হয় না। কর্মের জন্যই করা, কিন্তু কোনো ফল তার দ্বারা উৎপন্ন হয় না, ঠিক সেরকম আর কি। এইবার আমাকে বুঝতে হবে, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ওই পিতৃ শ্রাদ্ধ চলছে, পিতৃ শ্রাদ্ধরত অবস্থায় একজন কসাই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আর একজন ওই পুত্র শ্রাদ্ধরত অবস্থায় তাকে ডেকে বাড়িতে ভোজন করাচ্ছেন, প্রতীক ভোজন করাচ্ছেন। কিন্তু ঠাকুর বলছেন যে দেখো, তাকে ওই কসাইয়ের পাপের ভার বহন করতে হবে। এটা হচ্ছে অপ্রত্যব্যয়জনিত কর্ম। অপ্রত্যব্যয়জনিত কর্মের ফল ভোগ করতে হয়। কীরকম? যেমন ধরে নেওয়া যাক যে একটি মানে খারাপের আড্ডা চলছে বা মদের ঠেক চলছে, সেখানে চারজন বন্ধু বসে ওই রকম মদ্যপান করছেন। আরেকজন সে মদ খাচ্ছেও না, ছুঁচ্ছেও না, কিন্তু তাদের সঙ্গে বসে রয়েছেন, সঙ্গ লাভ করছেন। যখন পুলিশ এসে তাদেরকে রেড করবে, ধরবে, তখন কি শুধু চারজনকে ধরবে না, চারজনকে ধরবে, পাঁচজনকেই ধরে নিয়ে যাবে। তখন কিন্তু ওই বিচার করতে পারবে না যে আমি ওই রূপ করিনি, ওই কাজ করিনি, কিন্তু ওদের সাথে থাকাকালীন অবস্থায় ওকে ধরে নিয়ে যাবে। তো সেই জন্য এটাকে বলে অপ্রত্যব্যয়জনিত কর্মের ফলভোগ। সেই জন্য আমাদের মনে রাখতে হবে, শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছেন দাতব্যমিতি যদ্যানাম দীয়তেনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্যানাম সাত্বিকং স্মৃতম। দান করা কর্তব্য, কিন্তু সেই দান আমাকে দেশে কালে চ পাত্রে চ, আমাকে স্থান, সময় এবং যোগ্য পাত্রে আমাকে দান করতে হবে। এইটা তাহলে কি হবে না, তদ্যানাম সাত্বিকং স্মৃতম, সেটা সাত্বিক দান হবে। তো আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা যে দান করব, সেই দানটিও যেন যথার্থ জায়গায় যোগ্য পাত্রে আমরা যেন সেটি করে থাকি। আপনারা যারা আমাদের সেবা কার্য দেখেছেন, সেই সেবা কাজ দেখে এইটি নিশ্চয়ই অনুভব করতে পেরেছেন যে ওই তেলা মাথায় তেল না দিয়ে যেখানে যথার্থ প্রয়োজন সেই যোগ্য পাত্রে আমরা সেটি দেওয়ার চেষ্টা করি। যেমন এই সামনের দশহারা যে আসছে, দশহারার পুণ্যতিথিতে বলা হয় মা গঙ্গাকে ফল নিবেদন করা হয়। এখন
আমরা এর প্রতীকী স্বরূপ মা গঙ্গাকে যেমন দিচ্ছি, আমরা এর প্রতীকী স্বরূপ রাস্তায় যারা স্ট্রিট চাইল্ড রয়েছে, ইটভাটার যারা ছোট ছোট শিশুরা রয়েছে, তাদেরকে আমরা সংকল্প গ্রহণ করেছি যে এই রকম শুভ দিনে, দশহরার মতো পবিত্র দিনে, পবিত্র তিথিতে আমরা সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের, অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের আমরা একটু ফল নিবেদন করব। আমরা ওই মা গঙ্গাকে স্মরণপূর্বক তাদেরকে আমরা সেটি উৎসর্গ করব। কেন না, শ্রী শ্রী মা ঠাকুরন যখন সেই বাগবাজারে রয়েছেন আর বাগবাজার থেকে মা গঙ্গার ঘাটে, সেই মায়ের ঘাটে স্নান করতে যাচ্ছেন, মা তখন ঝুড়ি ভর্তি করে ফল নিয়ে যাচ্ছেন। যখন আগে গঙ্গা স্নান হলো, স্নান করার পরে মা দান করবেন, কি দান করবেন? ফল দান করবেন। সেই গঙ্গার ঘাটে ভিক্ষুকেরা বসে রয়েছে, সেখানে ফল দান হবে। মা ফল দান করলেন, ফল দান করে বলছেন যে এই ফলটি তোমার, ফল দানের ফলটিও তোমার। কি অপূর্ব ভাবনা, ভেবে দেখুন। এই ফলটি তোমার, ফল দানের সেই ফলটিও তোমার, এটা আমাকে মনে রাখতে হবে। সেই জন্য আসুন না একটু সবাই মিলে আমরা এই পবিত্র দশহরার পুণ্যতিথিতে আমরা এইরূপ একটু যারা অসহায় বৃদ্ধ বৃদ্ধা রয়েছে, এই সময় সবাই তো আমরা বাড়িতে বসে কত সুন্দর করে আম লিচু খাচ্ছি, সেইটি যদি আমরা মনে করি যে এই অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের, অসহায় শিশুদের আমরা যদি একটু তাদেরকে নিবেদন করতে পারি, তাহলে আমাদের মানব জীবনটি সার্থক হবে। ফল দান করা হবে, আবার সাত্ত্বিক দান তখন হবে যে ফল দানের ফলটাও যেন আমরা তাদেরকে উৎসর্গ করতে পারি শ্রী শ্রী মা ঠাকুরনের মতো। সেই জন্য এই যে আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা সৎ পাত্রে, স্থান দেশে, অর্থাৎ সৎ জায়গায় এবং সময়ে, ঠিক সময়ে আমরা যেন সেই রূপ দান করতে পারি। তাহলে আমাদের এই দান করাটি আমাদের সার্থক হবে। সেই জন্য ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা যাতে এইরূপভাবে দান করে আপনাদের মানব জীবন সার্থক করতে পারেন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু।